আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা রঙ্গারুন থেকে বৃষ্টিতে ভিজে তিনচুলেতে এসে পৌঁছেছিলাম। তিনচুলে সত্যিই মনোমুগ্ধকর একটি স্থান, যা বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে। আমরা যে হোমস্টেতে উঠেছিলাম তার নাম হামরো হোমস্টে। এই হামরো কথার অর্থ হলো নেপালি ভাষায় আমাদের। আমাদের হোমস্টেটি বেশ ভালো লেগেছিল এবং আমরা আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে যখন লাঞ্চের ডাক এলো, খাবার দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে ভিডিও করার আর সময় পেলাম না। একজন বাঙালি হিসাবে আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম এই পাহাড়ি অঞ্চলে এসে মাছ ভাত দেখতে পেয়ে। আমরা দেরি না করে ঠিক করলাম আজই লামহাট্টা পার্কটা দেখে আসবো। সেখানে একটি স্যাক্রেড লেক আছে, যা ট্রেক করে উপরে উঠতে হয়। তাই আমরা প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি লামহাট্টা পার্ক। তো লামহাট্টা পার্ক যাওয়ার জন্য আমাদেরকে আবার সেই গুম্বাদারা ভিউ পয়েন্টের উপর দিয়ে যেতে হবে। তো আমরা যাত্রাটা মোটামুটি শুরু করে দিয়েছি। কতক্ষণ লাগে দেখি। এখান থেকে বেশি কিলোমিটার না, প্রায় 7-8 কিলোমিটারের মতো হবে এখান থেকে লামহাট্টা পার্কটা। তো আমরা বেরিয়ে পড়েছি। এবারে আর রেনকোট নিইনি, মেঘের বৃষ্টি হবে নাকি জানি না। বৃষ্টি হয়ে গেলে খুব চাপ হয়ে যাবে, কারণ আমরা রেনকোট নিইনি, পুরো একদম ভিজে যাব। তো যা দেখে মনে হলো মোটামুটি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি বৃষ্টি তা সত্ত্বেও হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আর এখানে সারি সারি প্রচুর হোমস্টেতে ভর্তি আছে, কারণ তিনচুলেতে এখন অনেক পপুলার হয়ে গেছে জায়গাটা। অফবিট দার্জিলিংয়ের একটা জায়গা, কিন্তু প্রচুর পপুলার হয়ে গেছে। সেই জন্য প্রচুর পরিমাণে হোমস্টেও এখানে হয়ে গেছে। তো থাকার কারো কোনো সমস্যা হবে না। তো আমরা সামনে এসে গেছে গুম্বাদারা ভিউ পয়েন্টটা। এখানে ডান দিকে একটা রেস্টুরেন্ট আছে, নুরগিমার রেস্টুরেন্ট বলে। তো সেটাতে খুব ভালো মোমো পাওয়া যায়, যদিও আমরা ভেজ মোমো পেয়েছি, কারণ ওদেরকে এখানে এখন দেখছি ম্যাক্সিমাম লোক যাদেরকে জিজ্ঞেস করছি তারা বলছে এখন সাবান কা মহিনা হ্যাঁ, আমাদের কাছে নন ভেজ পাওয়া যাবে না, যা পাওয়া যাবে ভেজ মোমোই পাওয়া যাবে। অবশেষে 7 কিলোমিটার পথ পেরিয়ে আমরা লামহাট্টা ইকো পার্কে এসে পৌঁছলাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানে ট্রেকিং করা। প্রবেশের টিকিটের দাম ছিল 20 টাকা করে। টিকিট কেটে আমরা ট্রেকিং শুরু করে দিলাম। জায়গাটি সত্যিই অনন্য সুন্দর। চারপাশে পাইন বন ঘিরে আছে, অনেকটা লেপচা জগতের মতো। তবে পার্কের কারণে এটি আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আমরা পাথুরে পথ ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে। প্রায় 700 মিটার দীর্ঘ ট্রেকিং করার পর অবশেষে আমরা পৌঁছালাম সেই মনোমুগ্ধকর লেকের কাছে। চারপাশের প্রকৃতির নিস্তব্ধতা আর অপার সৌন্দর্য যেন এক অনন্য অনুভূতি দিচ্ছিল। এতটা পথ পায়ে হেঁটে আসার পর
এই স্থানে এসে দাঁড়িয়ে মনে হলো আমাদের পরিশ্রম সত্যিই সার্থক হয়েছে। এই নির্জনতা আর সৌন্দর্য একেবারে মন ছুঁয়ে গেল। এটা সেই স্যাক্রেড লেক লামাহাট্টা পার্কের। খানিকটা ট্রেক করে উঠে আসতে হলো, এখনো নিঃশ্বাস ফুলে যাচ্ছে। এবার আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা। দীর্ঘ ট্রেকিংয়ের পথে একসময় মনে হয়েছিল হয়তো আমরা আর শেষ করতে পারবো না। রাস্তাটা বেশ কঠিন ছিল, কিন্তু আমাদের মনোবল আর প্রকৃতির টানই যেন আমাদের এগিয়ে নিয়ে গেল। উপরে পৌঁছে চারপাশের অপরূপ দৃশ্য আর শান্ত পরিবেশে দাঁড়িয়ে সব ক্লান্তি যেন মুছে গেল। এই অভিজ্ঞতা আমাদের জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। এখন সময় হয়েছে আমাদের হোমস্টেতে ফেরার, আর সেই সঙ্গে মনে থাকবে এই অসাধারণ যাত্রার প্রতিটা মুহূর্ত। তো আমরা বেরিয়ে গেলাম, এখন বেরোচ্ছি লামহাট্টা পার্কের কাছ থেকে, পার্কিং থেকে গাড়ি বের করলাম। তো আমাদের এবার যাচ্ছি আমরা হোমস্টের দিকে। তো মাঝে একবার গুম্বাদারা ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়াবো, কারণ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা খুব ভালো ভিউ পাওয়া যায়, সাথে চা বাগানের ভ্যালির একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সেটা দেখার জন্যই আমরা ওখানে গিয়ে একবার দাঁড়াবো। এই জায়গাটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। আমরা একটা দোকানের সামনে বসে আছি এখানে মেঘের খেলা দেখার জন্য, আর একটা আশাতে বসে আছি যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়। এটা পুরোটাই চা বাগান দিয়ে ঘেরা, আর এখানে মেঘের খেলা চলছে আর মেঘের পেছনে সূর্যাস্ত যাচ্ছে। তো আর এই দিকটায় ঠিক এই রকম দিকটাতে কাঞ্চনজঙ্ঘা আছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা কি জানি না। তো আমি বাইকটা এখানে পার্ক করে রেখেছি, টিনা এখানে বসে আছে, আর দুটো ক্যামেরাতে টাইম ল্যাপস বসিয়েছি। দেখা যাক কোন ক্যামেরাটাতে ভালোভাবে টাইম ল্যাপসটা আসে। আমরা এই জায়গাতে বসে একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমাদের চলন্ত জীবনের ব্যস্ততা থেকে এই ছোট্ট বিরতি যেন আমাদের এক অন্যরকম অনুভূতির স্বাদ এনে দিল। সেই মুহূর্তে সময় যেন স্থির হয়ে গিয়েছিল, আর আমরা গভীরভাবে ডুব দিয়েছিলাম প্রকৃতির নিস্তব্ধতার মাঝে। মনে হচ্ছিল এই শান্তি যেন কখনো ফুরোবে না। এই জায়গাটা একদম অসাধারণ জায়গা। সবসময় একদম জায়গাটাতে মেঘে আচ্ছন্ন থাকে, পুরো মেঘে ঢেকে গেছে।
এখন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমি সেটাও বলতে পারবো না। অসাধারণ সুন্দর জায়গা এটা তিনচুল। আজকে সকালে রাঙ্গারুম থেকে বেরিয়ে আমরা তিনচুলেতে এসে উঠেছিলাম দুপুরের দিকে, ওই 12টা হবে এরকম টাইমে। তারপর সেখানে খাওয়া দাওয়া করে আমরা হোমস্টে থেকে একটু বেরিয়েছিলাম লামাহাটটা দেখতে যাওয়ার জন্য। তো লামাহাটটা দেখে আসলাম। যখন থেকে এসেছি তখন থেকে এখন পর্যন্ত পুরো হোমস্টেতে একদম সবসময় অলওয়েজ মেঘে আচ্ছন্ন থাকছে। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো করিনি। একদম পুরো মেঘের উপরে আছে বলতে গেলে, সব সময় মেঘে একদম ঢাকা থাকে চারিদিকটা। এখনও পর্যন্ত পুরো হোমস্টেটা খুবই সুন্দর। এই মেঘটার জন্য আরও বেশি শোভা বাড়িয়ে দিয়েছে হোমস্টেটা, কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। সন্ধেবেলা হোমস্টের মেনু চা, পকোড়া আর সস। এখানে চায়ের স্পেশালিটিটা হলো চাটা হোমস্টের মালিক নিজে লাগিয়েছেন এবং নিজেই তৈরি করেন অর্গানিকভাবে। ডিনারের মেনুতে ছিল রুটি, মিক্স ভেজ আর চিকেন কষা। আমরা ডিনার কমপ্লিট করে যখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম, ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ ছিল। দূরে পাহাড়ের আলোগুলো তারার মতো ঝিকিমিকি করছিল। আজকের গল্প এইটুকুই। দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।